গুড মর্নিং তোমাদের সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেকটা ভালো আছো, আর আমরাও কিন্তু অনেক ভালো আছি। তো রিয়া অভি লাইফস্টাইলে তোমাদের সবাইকে অনেকটা ভালোবাসা আর অনেকটা স্বাগত জানিয়ে আজকে নতুন করে একটা ব্লগ শুরু করছি। তো এখন টাইম হচ্ছে 7:35। আমি টিফিন করা হয়ে গেছে, দেখো টিফিন গোছানো হয়ে গেছে। আর চা অর্ধেক করা হয়ে গেছে, মানে দুধ আর চিনি ফোটানো হয়ে গেছে, দিয়ে চা দেওয়া হয়ে গেছে, দিয়ে ঢাকা দিয়ে এসেছি, কেননা ও এখন বাড়িতে নেই, ফালতু করে লাভ নেই, ঠান্ডা হয়ে যাবে জানো তো। আর ও গেছে হচ্ছে একটু চিকেন আনতে। তো অনেকটাই সকালবেলা, যেহেতু গরমকাল তো দোকান টোকান অনেক তাড়াতাড়ি খুলে যায়, তো গেছে, দেখা যাক পাওয়া যায় কি না। ও কাল রাত্রেই খাবে বলছিল, কিন্তু রাত্রে কি আর ভালো লাগে বলো তো করতে। তো রাত্রেবেলায় করতে গেলে তোমরা তো দেখলেই কালকে কি ছিল। তো সেই এখন কোটা বাছা করা, সব কিছু মশলা করা, সব কিছু করা অনেক ঝামেলার ব্যাপার, ঠিক আছে। আর এই অবস্থায় ভালোও লাগে না রাত্রেবেলায় ওইসব করতে। তো সেই কারণে বললাম থাক, আজকের দিনটা আর খেতে হবে না, তুমি কালকে এনো সকালবেলায়, তাহলে দুপুরেও খেতে পারবে, রাতেও খেতে পারবে। তো আমাদের বাড়িতে তো মাংস হলে এরকমই হয়, দুপুরেও হয় রাতেও হয়। তো এই আর কি। তো সকালবেলায় আমি এখন সমস্ত কাজ হয়ে গেছে বলে বসে আছি বলে দুটো খেজুর খেলাম। আর দেখো না, একটা প্যাকেট খেজুর এখনো পর্যন্ত শেষ করতে পারিনি। দাঁড়াও, আমি তো একা খাই, আর আমার তো খাওয়ারও কোনো অত নেই যে রোজ নিয়ম মাফিক মেনে খাচ্ছি, তাও না, আমি ওই রকমই, তাই না। এই দেখো একটা প্যাকেট, এটা কাটা প্যাকেট, দেখো এটা কাটা প্যাকেট, এটা এখনও শেষ করতে পারিনি। আবার একটা প্যাকেট, ভালো প্যাকেট, আমার জামাইবাবু আবার পাঠিয়ে দিয়েছে। কত খাবো বলো তো, আমি তো শেষ করে উঠতে পারছি না মেনলি। আর এরা পাঠাচ্ছে, ঠিক আছে, এক সেকেন্ড, হ্যাঁ একটু ঢুকিয়ে নিই এটা। তো এরা একের পর এক পাঠাবে, আর এ আমাকে মুখ করতে থাকবে, এ বলবে তুমি খাবে না, ওরা ওরা পাঠিয়ে যাক, তুমি তো খাও না, তুমি বলে দেবে যে আমি খাই না। আরে কত খাবো বলো তো দেখি, সকালবেলায় মিষ্টি মিষ্টি ভালো লাগে না। একটা করে খেতাম, তাও তো আজকে থেকে দুটো করে খাচ্ছি, কেননা প্যাকেটটা শেষ করতে হবে। তো সেই কারণে ভাবছি না, দুটো করেই খাই। আর সেই রকম কোনো কিছু ভিটামিন খাওয়াও হচ্ছে না, কেননা সত্যি কথা বলতে আমাকে এনে দেয় না তা না, সবই এনে দেয়, ঠিক আছে, কিন্তু আমি খেতে ইচ্ছা করে না জানো তো। তোমরা তাই মানে দেখালে না, তোমরা নিজেরাই আমাকে বকবে। লেবু পুরো শুকিয়ে গেছে, মুসুম্বি লেবু, আমার খাওয়া আর হচ্ছে না, কিন্তু আজকে খাবো জানো তো, নাহলে বকা খাবো, না খেলে জিনিসটা নষ্ট হবে তো। তারপরে কলা খেতাম, কলা খাওয়া বন্ধ করে দিলাম, ধুর ভাল লাগে না খেতে। জোর করে করে আঙুর আর লেবুটা এনে দেয়, ওই খাই জোর করে করে, পচে গেলে বকবে। একদিনকে তাও পচে গেছিলো এর মধ্যে, আমি বলেছি ওটা আগে থেকেই ছিল, কি বলবো তা। তো আজকে দেখি, কাল সবজি টবজি তো অনেক কিছু এনেছে, তোমাদের একটু পরে দেখাচ্ছি, মানে এখন দেখাতে গেলে দেরি হয়ে গেলে ও রেগে যাবে, কারণ বেরানোর টাইম তো দেরি হয়ে যাবে এমনি। এই টাইমে আবার বাজার যাওয়াও খুব অস্বস্তিকর, তাও গেছে। তো দেখি আজকে চিচিঙ্গে এনেছে, চিচিঙ্গে করতে পারি, চিচিঙ্গে তরকারি আর মাংস, এটাই করার ইচ্ছা আছে। তো যাই করি না কেন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। আর এখন আমি কি করবো বলো তো, চা খাবো, খেয়ে চায়ের বাসন কটা মেজে, জামা কাপড় আছে সেগুলো ধোবো, ধুয়ে টুয়ে ঘর মুছবো, ঘরটার মুছে আগে একটু ভিডিও আপলোড দিয়ে দেবো, যেটা আর কি পোস্ট হবে এখন, তো সেটা দিয়ে দেবো। দেওয়ার পর তারপর আবার নেক্সট কাজ শুরু করব। তো এইটাই আর কি। তো সকাল সকাল তো পরিবেশটা খুব সুন্দর থাকে এই সময়, এডিটটা করলে খুব ভালো হয় জানো তো, মানে এডিট করাই আছে, শুধু ভয়েস ওভার দেবো আর ব্যাস হয়ে যাবে তাহলে। তো এই তো আজকে সকাল থেকেই রোদ উঠেছে, কাল থেকে বেশ ওয়েদারটা ভালো ছিল বলো, ঠান্ডা ঠান্ডা। আজ থেকে মনে হচ্ছে আবার গরম পড়বে, যা রোদ উঠেছে। আর কি করা যাবে, যাই হোক। আজকে হলো মঙ্গলবার, আমি আবারও এখানে কয়েকদিন আছি। আজকে মঙ্গলবার তো, বুধ আর বৃহস্পতি দুদিন আছি, মানে আজকে মঙ্গলবার, আজকের দিনটা ধরো বাদ দিচ্ছি, ধরলেও 3 দিন, তাহলে
মঙ্গল বুধ বৃহস্পতি, শুক্রবার দিন সকালবেলায় আবার চলে যাব। তো এই আর কি। আর রবিবার সকালবেলায় আবার চলে আসবো পয়লা বৈশাখে। তো ওইখানে গেলে না একদম ভিডিও হয় না, কেননা ওইখানে তো আমি কিছু করি না যে ভিডিও করব। আর ও না আসছে, ঠিক আছে, আমি তোমাদের সাথে পরে কথা বলছি, ঠিক আছে, চাটা করতে থাকি। তো এই দেখো এক বালতি জামা কাপড়, এর মধ্যে কিন্তু বালতিটা দেখতে এরকম, এর মধ্যে অনেক আছে জামা কাপড়। তো ছাদে দিয়ে আসি, চলো এসে ঘর মুছবো। তো তোমাদের সঙ্গে আমার দেখা হয়েছিল জামা কাপড় মেলতে যাওয়ার সময়। তো ছাদে দিয়ে এসেছি, ছাদে ভালো রোদ উঠেছে, ছাদে দিয়ে এসেছি। আর অতগুলো জামা কাপড় না গিরিলে হতোও না, ভালো শুকাতো না, তো সেই কারণে ছাদেই দিয়ে এলাম। আর আরেকটা কথা হচ্ছে, ছাদ থেকে ঘুরে এসে আমার ওই জামা কাপড় দিয়ে তো এসেছি, তারপরে হচ্ছে যে কটা বাসন ছিল মাজলাম আর ঘর মুছলাম। ঘরদোর দেখো সব পরিষ্কার পরিচ্ছন্ন। এবারে কিন্তু আমি যাব রান্নার দিকে। তো চিকেনটা এনেছে, এখনও ধোয়া হয়নি, তো আগে ধুয়ে নিই চিকেনটা, তারপরে আমি কাটাকোটা করতে বসবো, সব কিছু কাটবো। আর সব কিছু কমপ্লিট করে নিয়ে তারপরে তোমাদের সামনে আসবো, ঠিক আছে? তাহলে তোমাদেরও দেখতে ভালো লাগবে, আমারও তোমাদেরকে বলতে সুবিধা হবে যে দেখো এটা এটা করেছি। তো এই আর কি। তো চলো ঝটপট করে রান্নাটা করে নিই, দেন দেখা হচ্ছে। আবার রান্না করার আগেই তোমাদের সাথে দেখাবো, সব কিছু গুছিয়ে নিই, তারপর তোমাদের সাথে দেখাচ্ছি, ঠিক আছে? চলো। সকালবেলায় সবজি টবজি কেটে সব রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। তোমাদের সাথে বলেছিলাম না যে মাঝখানে শেয়ার করবো, কিন্তু একটু প্রবলেম হয়ে গেছিলো, এই বাড়িতে একটু সমস্যা হচ্ছিলো। তো ওই পাশের বাড়ি একটু মিস্ত্রি কাজ করছে, তো সেই নিয়ে একটু সমস্যা হচ্ছিলো বলে, তাই জন্য আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, সে কথায় কথায় ভুলে গেছি। তো রান্না হয়ে গেছে, এখানে কিছু মুছে টুছে হয়নি। এবার আমি এখানটা পরিষ্কার করে মুছে স্নান করতে যাবো, এসে পুজো করে তারপরে ভাত বসাবো। তো চলো তোমাদের দেখিয়ে নিই একটু রান্নাগুলো, ঠিক আছে? তো এই দেখো গ্যাসের অবস্থা, এখনও কিছু মোছা হয়নি, আর অল্প এইটুখানি বাসন মাজার আছে। তো কি রান্না করেছি এখান থেকে দেখাই। এ দেখো চিচিঙ্গের তরকারি, চিচিঙ্গে চেনো তো, চিচিঙ্গে আর আলু তরকারি। আর একটা উচ্ছে ওই পেকে যাচ্ছিলো, নষ্ট হবে, এটা করার কোনো ইচ্ছা ছিল না, বাট নষ্ট না করে একটু ভেজে দিয়েছি, কেউ একটা খেয়ে নেবে। আর এই হচ্ছে আমার চিকেন, পুরো কষা কষা চিকেন। তো এই রান্না বান্না, চলো পরে আসছি। এর মধ্যে উঠে গেছে। এটাই আমার খাওয়ার ইচ্ছা ছিল। যেটা হাওয়া কমে গেছে তো একটু ভিডিও করি না, হাওয়া কমে গেছে, খাবো কেন? তো আজকে অনেক নতুন নতুন চিপস ট্রাই করলাম, জানো তো, এগুলো আগে কোনো দিন খাইনি। তো আগে একটা নীল প্যাকেট দেখলে শুরুতেই তখন ওটা খেয়েছিলাম, তারপরে এই সবুজটা ট্রাই করছি। সব থেকে জানো তো এই সবুজটাই বেশি সুন্দর খেতে, এটা রসুন আর ধনেপাতা দেয়া, তো অন্য রকম লাগলো, খুবই সুন্দর একদম। তো সন্ধ্যাবেলায় চা খেলাম, তখন তোমাদের সাথে দেখা হয়েছে। আর দুপুরবেলায় না আমি ভাত বেড়েছিলাম, তখন ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করব। তারপরে ও স্নান করা হয়ে গেছিলো, আর এত তাড়াহুড়ো করছিল আর দেখাতে পারিনি, তো সেই কারণে খেতে বসে গেছিলাম। আর সত্যি কথা বলতে কী বলো তো, 2টো বেজে গেছিলো, আজকে প্রচণ্ড লেট করেছে আসতে। অন্যদিন তো 1টা 1:30টার মধ্যে বাড়ি চলে আসে। তো সেই জায়গায় একটু লেট হয়ে গেছিলো বলে আমার খিদেও পেয়ে গেছিলো, তো সেই কারণে খেয়ে নিয়েছিলাম। তো ওই জন্য আর দেখানো হয়নি। আর আজকে অনেক জামা কাপড় ধুয়ে দিয়েছিলাম, দেখালাম তো সকালে সব চেয়ারের মধ্যে পড়ে রয়েছে, কিচ্ছু ভাঁজ করা হয়নি। আর ও এসে গেছে বাইক ঢোকাচ্ছে, আজকে ও রুটি কিনেই নিয়ে আসবে, কেননা আটাটা একটু কম আছে। আর এই দোকান থেকে আটা রুটি খাবো না, ভালো লাগে না। তো যেখান থেকে নিয়ে আসে ওখানটা একটু দূরে, তো তো এখন যাওয়া ওর পক্ষে সম্ভব না রবিবার ছাড়া। তো ওই কারণে আজকের দিনটা কিনে নিয়ে আসো, কাল পরশু 2 দিন হয়ে যাবে, শুক্রবার থেকে আমি আবার বাড়ি থাকবো না, তো এই কারণে। তো চলো তোমাদের সাথে আমি একটুখানি পরে এসে কথা বলছি, ঠিক আছে? হ্যাঁ, তো তোমাদের বললাম যে একটুখানি বাদে আসছি, কেন বলো তো, আমাদের না আজকে অনেকটা মাংস আনা হয়ে গেছিলো, আর মাংস অনেকটা রয়ে গেছে। তো আমি তো রাত্রিবেলা সেভাবে খাবো না, ঠিক আছে? তো আর ও খাবে, তো সবার খাবার বাড়া হয়ে গেছে, মানে আমার শাশুড়িকে নিচে দিয়ে আসা হয়ে গেছে খাবার। আর আমি হয়তো 1 পিস খাবো, এবার ও ক পিস খাবে, 3-4 পিস খাবে, কিন্তু অনেক মাংস রয়েছে। এবার এই
ওয়েদারে রেখে দিলে নষ্ট হয়ে যাবে, আমাদের বাড়িতে ফ্রিজ নেই তো নষ্ট হয়ে যাবে, সেই কারণে ওকে মাংসটা টিফিন বক্সে ভরে দিয়ে আসতে বললাম একটু, ওই কারণে তোমাদেরকে বললাম একটু পরে আসছি। ওটা তুলে দিলাম, রাত হয়ে যাচ্ছে তো আরও বেরোবে না, বাড়ি ঢুকে গেছে তো আর বেরোবে না, সেই কারণে বললাম একবারে হাত পা ধুয়ে নাও আর দিয়ে আসো, তো ওই কারণে। আর তাও জানো তুলে রেখে আসলাম, তাও তোমার হচ্ছে কি 5-6 পিসের মতন তুলে রেখে আসলাম, কালকে ওর ভালো মতন হয়ে যাবে। আসলে আমরা ডাল ফাল খেলেও ও খেতে পারে না অত, তো ওটা দুপুরবেলা একটু গরম করে দিলেই ও খেয়ে নেবে, তো এই আর কি। আর রাত্রিবেলায় তো ওই তো রুটি নিয়ে আসলো, ঠিক আছে, রুটি মাংস আর চিচিঙ্গে তরকারি করেছিলাম, অল্প আছে, আমি ওটা দিয়ে খাবো। আমার রাত্রিবেলা একটু তরকারি দিয়ে মানে রুটি খেতে ভালো লাগে, মানে নিরামিষ তরকারি দিয়ে রুটি টুটি খেতেই ভালো লাগে এখন। আগে বেশ ভালো লাগতো মাছ টাছ মাংস টাংস, এখন আর ভালো লাগে না খেতে, সেই কারণে। আর দুপুরবেলাও মাংস তেমন খাইনি, ওই একটা লেগ পিস আর একটু মেঠে, ব্যাস এইটুখানি, লেগ পিসটা হলে আর অন্য কিছু আর এখন আর খেতে ভালো লাগে না। আর মাছ খাওয়া হচ্ছে না, আর মাছের মধ্যে না প্রচণ্ড মানে প্রোটিন থাকে মাছের মধ্যে, তো সেইটা আমার তো খাওয়া হচ্ছে না, শরীরটা একটু উইক হয়ে যাচ্ছে জানো তো। শুধু মাংস খেলেই তো হয় না, ডিম সেদ্ধটাও খাই না, তো ভাবছি কি এই রবিবার দিন পয়লা বৈশাখ আছে, ওকে মাংস আনতে বারণ করেছি, বলেছি যে একটু মাছ আনতে, মানে ছোট কোনো মাছ আনতে বলবো, ওই চারা পোনা টোনা যেগুলো জলে জমানো থাকে, পোনা টোনাগুলো সেইগুলো আর কি আনতে বলবো, তো এই আর কি। তো দেখা যাক কি হয়। আর শুক্রবার দিন একটু ও বাড়ির থেকে মেলায় যাওয়ার ইচ্ছা আছে, তো যদি যাই তাহলে অবশ্যই শেয়ার করবো তোমাদের সাথে যতটা পারবো, তো এই আর কি। পরে তোমাদেরকে দোকানের মালটালগুলো দেখাচ্ছি, ঠিক আছে, তো চলো পরে আসছি আবার। তো এই দেখো দোকানের জিনিসপত্র এনেছে আমাদের যা যা লাগে, এ মাসে অল্পই মাল লাগবে, তো ওই সেইগুলোই এনেছে আর কি, তো আমি এখনও খুলিনি, দেখিও নি কী এনেছে না এনেছে, যাই হোক যা লিখেছি সেইগুলোই আনবে, এছাড়া তো এক্সট্রা কিছু না, তো এই আর কি। তো চলো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে, টাটা।